নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে স্বাগতম। তো আমরা গতদিন লেটার রাইটিং টপিকের উপরে কিছু জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম, সাব ইন্সপেক্টর অ্যাক্সেস এক্সাম রিলেটেড। তো আজকে আমরা ওইটারই একটা টপিক এসে রাইটিং কীভাবে লিখতে হবে ওইটা নিয়ে কিছু ডিসকাস করবো, প্লাস কিছু তোমাদেরকে ওই টপিক মানে বার্নিং যে টপিকগুলি আছে ওইগুলি নিয়ে আমরা তোমাদেরকে কিছু দিয়ে দেবো, তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। নর্মালি কী হয়, এই এক্সামের মধ্যে যে প্রিভিয়াস হয়ে এসেছে বা তোমাদের সিলেবাসটা তো অবভিয়াসলি দেখেছো, যেখানে কী থাকে আমাদের তোমার টোটাল 20-40 মার্কসের দুইটা টপিক থাকে, ঠিক আছে। একটাতে থাকে লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং, লেটার আর রিপোর্ট রাইটিং, আর একটাতে আমাদের থাকে তোমার এসে অর প্যারাগ্রাফ রাইটিং। তো আমরা এরকম একটা করে পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, তোমরা হেল্প করো। লেটার রাইটিংয়ের অলরেডি আমরা ভিডিও দিয়েছি, আজকে আমরা এসে রাইটিংয়ের উপরে একটা ভিডিও দিচ্ছি যে কীভাবে করতে হয়, আর প্লাস কিছু টপিক নিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। নর্মালি তোমাদের যখন এসে একটা টপিক নিয়ে তোমাদেরকে এসে লিখতে বলবে, তো ফার্স্ট যে জিনিসটা হবে, তোমাদের যে কাজটা থাকবে, তোমরা প্রথমে এসেটা টপিকটা দেখবে, দেখে ওই টপিক রিলেটেড যা যা তোমার মনে আসে ওগুলিকে একটা মনের মধ্যে এরকমভাবে যে কী কী লিখবে বা কী কীভাবে তুমি সাজাবে, এরকমভাবে একটা তুমি আগে মনের মধ্যে নিজেকে একটা বানাবে যে এই টপিকগুলো আমি লিখবো বা এটা রিলেটেড এই জিনিসগুলো আমার জানা আছে, ঠিক আছে। তো করার পরে মেনলি তোমার কী হয়, নর্মালি একটা এসে যখন লিখো তুমি তিনটা প্যারাগ্রাফ লিখবে, তিনটা প্যারাগ্রাফ থাকে এটার মধ্যে, ঠিক আছে। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কী লেখে, নর্মালি আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, ফার্স্ট প্যারাগ্রাফ অবভিয়াসলি সময় কী থাকে, ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে। সেকেন্ড প্যারাগ্রাফটা হলো মেইন, যেটাতে মেইন বডি আমরা বলি, ওইটার মধ্যে কী থাকে থাকে তোমার ওই টপিক রিলেটেড জিনিসগুলো তুমি লিখবে, তুমি এটার সম্বন্ধে যা যা জানো, বা ওইটা যদি কোনো প্রোজ ভালো জিনিস থাকে ওটা কনস খারাপ কী আছে, প্লাস ওইটার সোশ্যাল ইম্প্যাক্ট কী আছে, বা এরকম যাই আছে ওগুলো সব কিছুটা থাকবে তোমার সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে। আর থার্ড প্যারাগ্রাফের মধ্যে আমাদের কী থাকবে, কনক্লুশন। থার্ড প্যারাগ্রাফের মধ্যে আমার কী থাকবে, থার্ড প্যারাগ্রাফের মধ্যে আমার কনক্লুশন থাকবে, ঠিক আছে। কনক্লুশন মানে এর সম্বন্ধে কী হবে বা এটার আলটিমেটলি ওটার গোল কী বা ওইটার কনক্লুশনটা তুমি দেবে, ঠিক আছে। ২ নম্বর কী রাখবে মনে রাখবে, কনসেস হবে। অলওয়েজ সবসময় মনে রাখবে যে যে টপিকটা রিলেটেড লিখছো ওইটা সবসময় কনসেস হবে, ওটার মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু আর ঢুকাবে না, ঠিক আছে। ওই টপিক রিলেটেড থেকে যদি ডাইভার্ট না হয়, ঠিক আছে। স্টিক টু দ্য টপিক থাকবে এটার মধ্যে, ঠিক আছে। সবসময় স্টিক টু দ্য টপিক, যে জিনিসটা নিয়ে করবে, যে জিনিসটা নিয়ে তোমাকে কোশ্চেন করেছে ওইটা রিলেটেডই শুধু লিখবে, এর বাইরে কোনো কিছু লিখবে না। গ্রামাটিক্যাল এরর, হ্যাঁ এটা মনে রাখবে, কোনো গ্রামাটিক্যাল এরর যাতে না হয় যতটুকু সম্ভব, কারণ ঠিক আছে, কারণ তোমরা আবার একটা জিনিস, তোমরা এখন এটার মধ্যে ইংলিশের একটা পার্ট আছে, তো ওইটার মধ্যে এরর কারেকশন নিয়ে তোমরা পড়বে। তো এরর কারেকশন যখন পড়বে, এরর কারেকশনের ক্ষেত্রে কী হয়, তোমরা বিভিন্ন গ্রামাটিক্যাল এরর রুলসগুলি তোমরা শিখবে, হ্যাঁ। তো ওইখানে তো যেহেতু তোমরা এই টপিকটা নিয়ে পড়াশোনা করবে, তাই অবভিয়াসলি এটা মনে রাখবে যে এখানে গ্রামাটিক্যাল এরর যাতে এখানে না হয়, ঠিক আছে। ওই যে তুমি এখানে যে এরর কারেকশন যে রুলসগুলি শিখবে ওইগুলি যাতে এখানে ইমপ্লাই হয়, ঠিক আছে। কোনো গ্রামাটিক্যাল ক্যারেক্টার না থাকে যতটুকু সম্ভব এরর ফ্রি এসেটা লিখবে, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব এন্ড ইডিয়ম, এটা কারণ তোমরা ফ্রেজ এন্ড ইডিয়মস তো তোমাদের শিখতে হবে, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে গ্রুপ ভার্ব এগুলো তোমাদের কী করতে হবে, জানতে শিখতে হবে। তো এগুলি থেকে অনেক টপিক আসে, নিউমেরিক শর্ট করে, আরে তোমাদের এমসিকিউ আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, ঠিক আছে, ইংলিশে। তো প্লাস এটা এখানে তুমি অ্যাপ্লাই করতে হবে, এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস, তুমি যদি একটা ওয়ার্ড নর্মাল ইংলিশ ওয়ার্ড তুমি জানো, বাট ওটাকে যদি স্টিল সাবস্টিটিউট কোনো একটা ভালো সিনোনিম ইউজ করো বা ভালো ফ্রেজ ইউজ করো বা এরকম গ্রুপ ভাবে ইউজ করো, তাহলে কি হয়, যে এক্সামিনার যে খাতাটা চেক করবে ও বুঝবে যে না, যে যেই লিখেছে ওর ইংলিশের প্রতি একটা নলেজ আছে, ঠিক আছে। তো ওইগুলি দিয়ে তোমরা ওদেরকে ইমপ্রেস করতে পারবে তোমার খাতাটা, ঠিক আছে। তো নর্মালি এরকমটা ফ্রেজ এন্ড ইডিয়ম যতটুকু পারো ইউজ করবে, নর্মাল ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ রাখবে, পরিষ্কার যতটুকু পারো, ঠিক আছে। সো ঠিক আছে, উল্টাপাল্টা কোনো পয়েন্ট লাগবে না, এরকম বলতাম, ঠিক আছে। তারপর আরেকটা হলো নিউট্রাল থাকবে। নিউট্রাল মানে কি, সবসময় কোনো একটা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো একটা অফিস বা যে কোনো দিকে বায়াস যাতে না হয়, তোমার যে এসেটা লিখছো, ঠিক আছে, তোমার রাইটিংটা যাতে কোনো দিকে বায়াস না হয়, সবসময় যতটুকু সময় নিউট্রাল থাকবে, যাতে কারোর খারাপ মানে কারোর এগেনস্টে লিখবে না, ঠিক আছে, এরকমভাবে ওটা লিখবে না, ঠিক আছে। সবসময় দেখবে যে সোশিয়ালি ওইটার যাতে কী ইম্প্যাক্ট এরকম নিয়ে লিখবে, ঠিক আছে। স্টিক টু দ্য ওয়ার্ড লিমিট, এটা ইম্পর্টেন্ট। নর্মালি আমরা দেখবো টিপিসি 250 বা 300 ওয়ার্ডের মধ্যে 250 to 300 ওয়ার্ডের মধ্যেই থাকে, হয় 250 বলবে না 300, যতটুকু ওয়ার্ড লিমিট তোমাকে বলে দেবে অ্যাজ পার কোশ্চেন। তো ওই হিসেবে তোমরা কী করবে, এর মধ্যেই তোমার এসিটাকে শেষ করবে, এক্সট্রা আর কোনো এর বেশি লিখবে না, ঠিক আছে। তো আমরা এটা নর্মাল কিছু টিপস দিয়েছি তোমাকে যে এসে লেখার ক্ষেত্রে, আর কী কী টপিক আছে, কিছু কিছু টপিক আমরা তোমাদেরকে দিয়েছি, তোমরা এগুলি দেখতে পারো। যেরকম আমার এখানে বিভিন্ন টপিক আছে, টেকনোলজির উপর কী কী এসে দেওয়া আছে, এরকম কিছু তোমাদেরকে টপিক দিয়েছি, টেকনোলজির উপর কী কী এসে আছে, ঠিক আছে, টেকনোলজি রিলেটেড এখানে কিছু দেওয়া আছে। তারপরে তোমাদেরকে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের উপর কী কী নর্মাল স্কিম আমরা কিছু কিছু দিয়েছি, তোমরা আরও যদি অন্য অন্য স্কিম আরও সার্চ করে আরও
এসেও প্র্যাকটিস করো। এখানে আমরা জাস্ট কয়েকটা দিয়েছি তোমাদের, যেগুলি বার্নিং টপিক। এক্সট্রা তোমাদের আরও পড়তে হবে, শুধু এগুলি পড়লেই হবে না, এক্সট্রা আরও অনেক কিছু পড়তে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট স্কিম, তারপর আমার সোশ্যাল ইস্যু কী কী থাকতে পারে। ঠিক আছে, সোশ্যাল ইস্যু কী কী, হিউম্যান ট্রাফিকিং বা জেন্ডার ইকুয়ালিটি, এইসব বিভিন্ন সোশ্যাল ইয়ের উপরে আমরা সোশ্যালি ইস্যুর উপর আমরা দিয়েছি। তারপরে তোমাদের এসে অন এভারগ্রিন টপিক, কিছু কিছু এভারগ্রিন সেই সবসময় যেগুলি চলে আসে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, সেভ ওয়াটার সেভ লাইফ, উমেন এম্পাওয়ারমেন্ট, ইলেকট্রিসিটি, এগুলির উপরে আমরা দিয়েছি। পলিউশন, এইসব তো সবসময় চলতে থাকে। ঠিক আছে, এগুলির উপরে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তারপরে ট্রেন্ডিং টপিক এখন কী কী আছে তো চলছে। ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মে, ঠিক আছে, তারপরে তোমার চন্দ্রয়ান তো, বাসুদেব কুটুম্বকম, এরকম কিছু। ঠিক আছে, তো এগুলি সম্বন্ধে তোমরা আস্তে আস্তে এরকমভাবে প্রিপারেশন শুরু করো। আর যদি তোমার এই পিডিএফটা তোমাদেরকে দরকার লাগে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের দেওয়া আছে, এই ডেসক্রিপশন, আমাদের ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ঢুকে ওখান থেকে এগুলি ডাউনলোড করতে পারো। তোমরা যে যে আমরা টপিকগুলি পড়াচ্ছি, ভিডিও দিচ্ছি, ওগুলি সবগুলি পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিপারেশন শুরু করতে পারো। ঠিক আছে, তো এই আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে, গুড লাক সবাইকে, এক্সামের জন্য গুড লাক, ভালো করে পড়াশোনা করো, ডু ইউর বেস্ট। থ্যাংক ইউ। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবভিয়াসলি আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।